মাঠে ফেরার জন্য তর সইছে না, আরও শক্তভাবেই ফিরে আসব। রোববার বিকেল 4টায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য টি-20 স্কোয়াড ঘোষণা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এর ঘণ্টাখানেক আগে ফেসবুকে জিম সেশন করাকালীন কিছু ছবি আপলোড করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছিলেন লিটন দাস। সাদা বলে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ক্যাপ্টেন্সি তিনি পেতে চলেছেন তা হয়তো আগে থেকেই জানতেন, সেই পূর্বাভাসই যেন ভক্তদের উদ্দেশ্যে দিয়েও রেখেছিলেন। হ্যাঁ, নিজের বলা কথার মতোই আরও শক্তভাবেই ফিরে এলেন লিটন কুমার দাস। বাংলাদেশ দলের স্থায়ী অধিনায়ক হয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সংস্করণের স্থায়ী অধিনায়ক করা হয়েছে লিটনকেই। আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজকে সামনে রেখে রোববার মোট 16 জনের একটা স্কোয়াড দিয়েছে বিসিবি। বাদ পড়ার গুঞ্জন থাকলেও এক সিরিজ পর দলে কামব্যাক করেছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি ফিরলেন, তবে ক্যাপ্টেন্সি ছাড়া। গত জানুয়ারি মাসেই শান্ত জানিয়ে দিয়েছিলেন এই ফরম্যাটে আর অধিনায়কত্ব করবেন না তিনি। এর আগে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্ত ইনজুরিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লিটন। সেবার ভারপ্রাপ্ত হলেও এই উইকেট কিপার ব্যাটার এবার আসছেন পূর্ণাঙ্গ দায়িত্বে। নেতৃত্বের স্থানে আগামী ইউএই সিরিজ থেকেই নতুন একজনকে সামনে এনেছে বিসিবি। টি-20 দলের নিয়মিত সদস্য এবং পারফর্মার শেখ মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দিয়েছে তারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিসিবির ঘোষিত স্কোয়াডের সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। পিন বিভাগের আরেক সদস্য নাসুম আহমেদও দলে থাকার মতো ভরসা দিতে পারেননি নির্বাচকদের। রিপন মণ্ডলও রয়েছেন বাদ পড়াদের দলে। ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদও আছেন আসন্ন সিরিজ দুটির স্কোয়াডের বাইরে। শান্তর মতোই ইনজুরির কারণে সবশেষ উইন্ডিজ সিরিজে ছিলেন না তাওহিদ হৃদয়। আগামী সিরিজ থেকেই ফিরছেন তিনিও। পেসার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরীফুল ইসলামকে ফেরানো হয়েছে। নাসুমের বদলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। অর্থাৎ বাংলাদেশ দলের এই স্কোয়াডের টপ অর্ডারে অধিনায়ক লিটনের পাশাপাশি রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল শান্ত এবং সৌম্য সরকার। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেয়ার পর এখন থেকে মিডল অর্ডারের হাল ধরবেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক। স্পিন বিভাগে শেখ মেহেদীর পার্টনার হবেন রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। মুস্তাফিজ, হাসান, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরীফুল বাই রোটেশন পদ্ধতিতে এই 5 জনের মধ্য থেকেই সাজানো হবে টাইগার একাদশের পেস কম্বিনেশন। আগামী 17 এবং 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে 2 ম্যাচ টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর যাবে পাকিস্তান সফরে। আগামী 25 মে থেকে শুরু হবে 2 দেশের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ, যা শেষ হবে 3রা জুন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।